আপনার কি বিবেক নাই? বাংলাদেশের মানুষের কি বিবেক নাই যে এক বস্তা সার 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়তি হলো, তাহলে এক বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়েছে বেশি? আপনি এটা কন্যা সরকার কৃষি মন্ত্রীকে তাক ধরে নেয়, ধরে নেয়। আমরা খাটা খুঁটে মোরা কাদু খাটা আলু করি, ধান করি, সব করি, আর ওরা টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবো এবার। আমরা বলেছি, রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয়, কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির কারস্থ। মামা নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষি মন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, ঢেকানো জল, এমস্টার টপ, সেতারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দেব। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা, কাটানা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান বাঁচে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষি মন্ত্রী, জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ভুলে দেবো এইবার। কথা বল। বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে, কি জাগিনি? এই জাগে দিল কে? মিয়া, নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভাঙ্গে ফেলেতেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত লিয়ে জেকেরাজ করলে বত্ত থাকো, দুনিয়া গোল্লায় যাক দেখার টাইম নেই। আজকে মুসলমান যদি রাজত্ব পাত প্রত্যেকটা দেশে, মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাছে। না না, ওরে বাপরে বাপ, ওগুলো করবে, ওটা রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেল, বুদ্ধি খুঁটি পাচ্ছ। আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখেরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায়, আমি আখেরাত কি করবো রে? দুনিয়ার চুরি হচ্ছে, দেনা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই। সেই হাই স্কুলের সভাপতি হচ্ছে 5 পাস। ওরই সইকে হেডমাস্টার বিল তুলিচ্ছে, উনি আবার কাঁপি। যাই যখন ক্ষমতার যায়, তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট, বাজার, মোট সভাপতি। যখন একে পথ ফুরে যায়, পায়খানারও সভাপতি। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর, ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, 9টা গ্রাম উচ্চারণ করলে গিয়ে এক জেলার নাম হয়। তার নাম কি? নওগাঁ। ঢাকায় আছে সোনারগাঁ, কতক্ষণ টাকা? ঢাকায় কি আছে? আর আমাদের এখানে আছে নওগাঁ।
এই নওগাঁ জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা ধামইরহাট, সারা বাংলাদেশের আনাচে কানাচে ধামইরহাটের মানুষ খেদমত পাচ্ছে। আলহামদুলিল্লাহ, জোরে করলেন না আলহামদুলিল্লাহ? আপনার আশ্চর্য হবে, খেদমত ধামইরহাটের কিসের খেদমত পাচ্ছে? এখানে যদি ধান মারায় মেশিন তৈরি না হতো, গরুর পাও ক্ষয় গেল। কথা কয়, মলম মারতে মারতে একবারে এত উপকার যে একবারে খেরের পালাত খের পড়ে। হ্যাঁ তুমি ঠিক। ধামইরহাটের মেশিন দিয়ে যেরকম ধান পিটলে ধান সাইড হয়, ফ্যানে সিটা যায়, খের বাতাসে পালাত যায়। কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, এই কোরআন কায়েম হলে সারা বাংলাদেশের সব জায়গা আল্লাহর রহমত যাবে। এই মেশিন যদি না থাকতো, ধান কাটিয়া বয়া পালা দেওয়া লাগতো, আবার ফিরা কেনা লাগতো, লায়া লাগতো গরুর গাড়ি তো আর না, লায়া ফেলেন গন্ডি, তারপরে পেটা লাগতো, মলম মারা লাগতো, আবার সেই খেয়ার কারণ দিয়ে নেমে আবার মাথাত করে পালাত তোলা লাগতো। কত কত ভেজাল। এক মিশিং আসাতে একটু খেরের ক্ষতি হচ্ছে, মনে করেন 6% খের ধুলা হয়ে যায়, তা হোক, তাও মানুষ আরামে আছে। এই কথা কন না, যে উপজেলার থেকে আমরা এত বড় একটা উপকার পাচ্ছি, তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে। ধামইরহাটের সুন্নত এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা এই সুন্নতে মিশিং বানাচ্ছে, কিন্তু মূল কারিগর হলো ধামইরহাট। এই কোরআনের মূল কারিগর হলো আল্লাহর রসুল। হ্যাঁ কতক্ষণ এই কারিগরের কথাগুলা আমরা মানতে পারছি না বিধায় পৃথিবীর সারা এলাকায় শুধু ইসলাম আর মুসলমানের উপর মানুষ ক্ষিপ্ত। কারণ মেশিন আছে একজনের বাড়ির, কিন্তু ধান মারে না। ওই দিন আমাদের দেশে আছে একটা কথা, যে থাকিয়া গরু মরদে আছে রে, থাকিয়া গরু তার দুঃখ সর্বকা। কি দামি কথা। তো এই যে থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, কত কোনে গা, থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, তার আযাব শাস্তি সর্বকাল। একবারে বলি কি হয়, ঠিক কথা বলেন। তাহলে আমরা এমন একটা ভূখণ্ডে বসেছি, গ্রাম ইউনিয়নের নাম ইসবপুর, গ্রামের নাম তাহেরপুর, পুরে পুরে মিলে গেছে কতক্ষণ, কিন্তু যারা যারা খাতনা করছে তার ক্ষেত্রে মিল নেই। খাতনা করছে কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য নয়। তুই খাতনা মানে নিলু, কোরআন মানিস না গা। তুই যদি কোরআনের আইন না মানিস, তুই খাতনা ফেরত দে, যা ছিল ওই ওস্তাদ ওটা আবার সিলাই করে লাগিয়ে দে। এই কতক্ষণ দেখা, এই কতক্ষণ। আমি তো কোরআনের আইন দিয়েই তো খাতনা করেছি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে ঈদের নামাজ, কোরআন দিয়ে তারাবি, কোরআন দিয়ে কাপড় কাটা, কোরআন দিয়ে জানাজা, কোরআন দিয়ে উমরা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে বিয়ে, সব কোরআন দিয়ে, কিন্তু কোরআনের আইনটা মানি না। তাহলে কোরআনের আইন দিয়ে আপনি সব করেন, কোরআনের আরো যে আইন আছে না মানার কারণে ওইগুলি মানেও জান্নাতে যাওয়া যাবে না। এই হুজুর তুমি কথা কোন কালা তো 12 বছর বাড়িতে পা উঠে ঢোকাচ্ছে, কোন কবে মাথায় পরিবারে খালি খাওয়া শিখেছে। বাঘের মতো গর্জন দিতে হবে। জানেন আজকের খবর জানেন? ইরানও হামলা করবি ডোনাল্ড ট্রাম্প, আর ওরা বলছে যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তার বউ যেভাবে তুলে নিয়ে গেছে, লাদেনের পুতিনও ওইভাবে তুলে নিয়ে যাবে। আবার কেউ কেউ ফেসবুকে লিখছে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিয়ে গেছে, ডক্টর ইউনূসকে নিয়ে যাবে। তে লিয়ে যা থুজু গায়
তো এটি আসতে মুদির সাথে লাইন করা লাগবে। মুদির এবার ঠ্যাং ভাঙ্গে দেবো আমরা। মুদির পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশে রাখবো না। কে কথা কি? আমরা মুদি বিরোধী। আমরা স্বাধীন করেছি ৭১ সনে, জীবন দিয়ে এটা স্বাধীন হয় নাই, এটা পরাধীন কায়েম হয়েছে। ২৪-এর বিপ্লব হয়েছে, এদেশ দ্বিতীয় স্বাধীন। আমরা মামলা হামলা, খুন গুম, অন্যায় অবিচার দেখার জন্য এদেশে রক্ত দেই নাই। আমরা রক্ত দিয়েছি এদেশের মাটিতে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, পক্ষপাতিত্ব দূর করার জন্য। আমরা বক্তৃতা দিই, আমাদেরকে আগে থেকে বলা হয় হুজুর আসিচ্ছে তো বারে। আমরা কোরআনের কথা বলি যে আল্লাহ এই ভূখণ্ডে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যা কিছু আছে যে আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন এবং রসুলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন আদর্শ স্বামী। আল্লাহু আকবার। রসুলের সে আদর্শ স্বামী কেউ আছে? নাই। তিনি হলেন আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ যোদ্ধা, আদর্শ সেনাপতি, আদর্শ ইমাম। উনি আদর্শ রাজনীতিবিদ, উনি হলেন আদর্শ একজন সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? ওই লোক উঠে গেল কা? রসুল ছিলেন এমন একটা মসজিদের ইমাম, এত বড় ইমাম পৃথিবীর কেউ নেই। যে মসজিদে উনি নামাজের ইমামতি করেছেন কয় বছর? আপনাকে ইমাম কয় না জুম্মার? এলে ইমাম হলো ইসলাম বিরোধী। 13 বছর। কয় বছর? আপনার মাথা ঠিক আছে? রসুল 13 বছর মক্কা ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর ইমামতি করতে হুজুর ও দেশুল পাকিছে বুদ্ধি তেলায়। এই কোরআন দিয়া রসুল্লাহ কত বছর দেশ শাসন করতে? 12.5 লক্ষ বর্গ মাইল। 10 বছর। কত কয় বছর? মুন্সিরাই পারে না, আমি দেখেছি। ওই চিন্তাই করে না তো। উনকে চিন্তা করলে কয় হযরত শেখ হাসিনা কয় পাগল। এই মুন্সিরাই সবচেয়ে বিভ্রান্ত করতেছে মানুষ। সাধারণ মানুষের চারানার দোষ নাই। যেগুলো ইমাম কোনদিন মসজিদে বলে নাই। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী এই দুটের সুন্নাত আমল করেছেন। এই কথা যে ইমাম বলে না, যতদিন হলো ইমামতি করেছে ওর টাকা ফেরত দেবেন কোন? হ্যাঁ, কথা কোনটা কাঁদবে? ফেরত দাও। যারা রসুলের শাসন এবং রসুলের সুন্নাহ মানে না, এরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কোটি কোটি ইবাদত করে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের শাসন মেনে নিতে হবে। আপনার নামাজ রোজা দিয়ে জান্নাত যাওয়া যাবে না পাগল। জান্নাত যাবে আল্লাহর আইন মানে। খালি একটা আইন মানেনি, আজাজিল, যে উসজুদুলি আদামা, তুমি আদমকে সেজদা করো। একটা আইন না মানার কারণে 6 লক্ষ বছরের ইবাদত ধুলির সাত। হ্যাঁ হুজুর কন্যা জুম্মত করছিলেন কোন দিন? না হলো। বহু কথা আছে, আপনাকে বেজার হচ্ছেন?
মনে করেন আপনাকে মাথা আগে ফ্রি করে নেয়া, কিছু ডিলেট করা লাগবে কথা, তারপর আমার লোড দেওয়া লাগবে। যে মসজিদে ইমামতি করেছেন রাসূল 10 বছর, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ খান কি? ওই মসজিদের নাম কি? নববী। মসজিদে নববী। এখন যারা হজ করবার দান, উমরা করবার দান, 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশে এক্ষুনি এখানে বক্তৃতা শুনলাম, একজন বলল যে 27 গুণ সওয়াব। নাও সওয়াব হচ্ছে না। কোন মানুষের 27 গুণ সওয়াব হবে? যারা ঈমান আনার পর শুধু আল্লাহর পক্ষে। কিয়ামতের দিন বিচার দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ইতিকাফ দিয়ে হবে না। আগে প্রথম বিচার হবে পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও, নামাজির থেকে বেনামাজি আলাদা হয়ে যাও। কিন্তু দুনিয়াতে আমরা আলাদা হওয়ার পারিনি, হাসরের ময়দানে আলাদা কেমনি হবেন? আল্লাহ ঘুরতে একত্র করবে, এই তোরা এই দিক দা। 3টা জায়গাতে আল্লাহ বলছেন। আরো 2 জায়গা হলো কি, যে আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াত আছে যে ডানপন্থী বামপন্থী। কার কথা? আমাকে দেখো টিভিতে টক শোতে কয় উনি বাম দল, কথা কয় না কেন? কিন্তু ওই কথা যদি আমরা মাহফিলে কই তাহলে কবি আমাকে বিরুদ্ধে কথা করছে। যে টক শো, ওটা টক শো নয়, ওটা ঠকানে শু। ভাই কি ফাজলামো? তোরকে মাথাতে এতই বুদ্ধি? আমাকে দেশের টিভি চ্যানেলে কয় যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর মাথাতে একটা চুল নেই, এয়ারপোর্টের লাগান মাথা তাই কোথায় বলে বুদ্ধিজীবী। আর আমাকে বক্তাকের মাথার চুল দেখেছেন? হাতি বান্ধে দিলে উগড়ে পারবে না, তাই নেলে দেবে উগড়ে পারবে না। এতগুলো মাথার চুল, আমাকে বলে বুদ্ধি নাই, ওই চান্দা মাথারই বলে বুদ্ধি বেশি। আমি আগে ইসলাম বুঝাবো, তারপরে বক্তৃতা করবো। তাহলে বলুন আমাদের দেশে যে 27 গুণ সব কেমনি হচ্ছে? আপনাকে উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে যে কোনো গ্রামে ঢোকেন 15.5 লোক কিস্তির সাথে জড়িত। ওই মুক্তা দিয়ে আবার মুসল্লিক লিয়া ইমাম নামাজ পড়ছে শুক্রবার। কি মশান, ইনকা দাড়ি, হাজি গামছা, জুব্বা, আতর দিয়া মরদ যাচ্ছে ঘুঙ্গুর দিয়ে। মসজিদে তাকে ডান পাও দিচ্ছে, মহেরাবত যা বসে একে খুতবা টুবা বক্তৃতা দিয়ে নামাজ আল্লাহু আকবার। একটা দিন মুসল্লি কয়নি যার যার সুদ আছে বাদ দেওয়া লাগবে কথা। তাহলে যে ইমাম জিবরাইলের চাচাতো ভাইয়ের মতো দাঁড়িয়ে নামাজ পড়লু, তুই যে মোনাজাত করছু 5 লোকদের সুদের সাথে জড়িত গরিবেরা, এদের বিরুদ্ধে তুমি একটা কথা বলো না। গরিব মানুষের সুদের টাকা নেওয়ার কোনো অপরাধ নাই। অপরাধ হলো রাষ্ট্র শক্তির। রাষ্ট্র সুদ যদি হারাম করতো এই গরিবেরা কিস্তির কাছে যাওয়া লাগতো না। 2 নাম্বার, গরিবেরা যখন কিস্তি নিছে তখন ধনীরা, অফিসাররা, ব্যবসায়ীরা, জমিওয়ালারা, বক্তারা চিন্তা করেছে যাক বাবা সিসি আমার কিস্তিও নেই, কিছু নেই। আমরা তখন মনে হচ্ছে ডিটল দিয়ে ধরতে আমাকেও। কিন্তু শোনেন, গরিবেরা, গরিবের কোনো দোষ নাই, কিস্তির সাথে সুদ আছে, তারা নিয়েছে, কিন্তু তাদের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। 2 নাম্বার, আমি জমিওয়ালা, অনেক মানুষ আছে 40 বিঘা, 20 বিঘা, 10 বিঘা জমি নাই ভাই। আমি বলেছি আমার তো সংসারের হাট বাজার করেই খাই, ধান পান বেচেই তো সব দিই, আমার তো কিস্তি নেওয়া লাগে না। আল্লাহ বাঁচাচ্ছে বা মরে গরিবেরা মরুক, আমি ঠিক আছে। ওনাকে আমি বলতে চাই, আপনার যে 30 বিঘা, 40 বিঘা, 100 বিঘা জমি আছে পাতারত, খাজনা পড়েছে 20 বছরের বাকি।
ওর খাজনা হচ্ছে 1.5 লাখ টাকা, আর 75,000 টাকা হচ্ছে সুদ। উই যদি মদিনারও নাগরিকত্ব পায়, তাও খাজনা দেবে গেলে সুদ দেওয়া লাগবে। এই মুরব্বী কত কোন তাহলে তুমি আল্লাহ শেষ, উইও বলো। আমি বক্তা, উনি সভাপতি হুজুর, উনি বিদ্যুৎ খান, আমিও বিদ্যুৎ ব্যবহার করি। অবশ্যই বছরে 2-1 মাসের বিল বাকি পড়েই। এখন স্ত্রী করছে, নইমের বাপ বিদ্যুতের বিল বাকি 2 মাস দেননি, ফাইন দেওয়া লাগবে নি। ইংরেজ সুদ আবার ইংরেজিতে করছে। আবার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজে লিখে দিছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। উনিও সুদ লাগেনি কথা কর। তাহলে যারা আমরা বিদ্যুৎ বিল বাকি ফালালাম, আমাকেও সুদ দেওয়া লাগলো। হে ভাই কতক্ষণ টাকা? এই আপনি এদিক তাই আপনি অক্ষি বুঝান, আপনি আমারটা বোঝেন, উঠি অত কোয়া লাগবে না, দবের মারানে মর। তাহলে একদিন সংসদে গেল বাঁচলো কে? বিদ্যুৎ আলা বাঁচলো। এখন করছে বা আমার জমিও নাই, বিদ্যুতের বিল বাকিও পড়ে না, কিস্তিও নাই। আমি ঢাকার থাকি, বড় বড় 4টা গার্মেন্টস আছে, মাছের ফ্যাক্টরি আছে, ফিডের মিল আছে, আমি সুদত নাই। উই আরো এর কেসে বেশি মূল্য। উই 500 কোটি 200 কোটি টাকা সিসি লোন করছে, করে বছরে 4 বার উমরা করে, আর 1 বার বড় হজ করে প্রতি বছর। আবার হজ করে আসে, ওর ভাই ভাগ্যর আত্মীয় স্বজন, ওর দেখলে ভক্ত আছে, তারপর কয় 6 বার চুমা দিছি রে হজর আসাদ। তখন আল্লাহ জিবরাইল ডেকে কয়, ই গাঁজা খাচ্ছে, তুই সুদে করে টাকা লিছু 500 কোটি 200 কোটি সিসি লোন, তুই 4 বার হজ করছ, উমরা করছো, 1 বার হজ করছো প্রতি বছর। তোর ওই চুমার কথা তুই মারা না মারা মরদ হচ্ছ, তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না। কতক্ষণ ইয়ের কি এটা? সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে, আল্লাহর ওলিও জান্নাতে যাবে না। আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না। কি দরকার জেল খাটার? কি দরকার গুলি খাওয়ার? কি দরকার ফাঁসি হওয়ার? সুদ যদি দেশে থাকে, কারোর ইবাদত কবুল হবে না, কারণ ঈমানই নেই। দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ঈমান নেই। কতক্ষণ দেখা? আচ্ছা, একটা চশমা আপনি কিনেছেন, কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট। যদি চশমার পাওয়ার না থাকে, আপনার চশমা দেওয়া না দেওয়া। আমাদের দেশে যে ইসলাম আছে, এই ইসলাম জনগণের উপকার করে না, এই ইসলাম থাকা না থাকার সমান। এখন এই যে ইসলাম মানুষের উপকার করে, সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে, রসুলের ওই আদর্শের ভেতরে। ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি। ফাইজলামিনি ইয়ের কি? নবীর দাঁত ভাঙিছে বদরের প্রান্তরে, সাহাবারা জীবন দেশে। সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য। আজকে বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতা গেছু, তোর কোক দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পত্তন লিয়া চালাই। কি আমরাই 4 বার ভোট দিছি জোট থাকতে। আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে জমি পাবো। আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলে। তুই একে যাবারই দিব না। একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা দেবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না। আমরা কিছুই পাবো না, তো আমাকে গেলে এত মাথা ব্যথা কোন একদিন এদেশের আকাশে কলেমা
পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরো কোরআন নবীজির আদর্শ হাদিস পড়া এই একটা গানের এই সার এই লাইন হলো পুরো মানুষের মুক্তির ব্যবস্থা দেয়। কোরআনের পতাকা উড়ে আমরা ক্ষমতার যাবো না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতার দাও। যারাই ক্ষমতার যাচ্ছ তোরাই কোরআন দিয়ে দেশ চালা, পিঁয়াজ দিয়ে পান্তাকায় শুয়ে থাকবো। আজরাই লালে কমু দুলে ভাই এখন লিবে যাচ্ছ চ কথা কোনে গা এই জন্যে আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপর রসুলের আদর্শ বোঝার লাগবে, তারপরে কোরআন ঢোকা লাগবে। আমি আল্লাহ চিনি না, রসুল আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন, প্রাইমারির প্রধান শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছে, হদ করছে। মফিজ মাস্টার টিওয়া ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি। ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক। তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাছে? আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধার, তো উনি কোন থেকে পারেন? কোনো 100 টাকা তুমি এখনই আপনি যদি খবর পারেন, ওই পারলো না। অক্ষজি ভাই ওজুর ফরজ কয়টা? করছে 9টা। এই চোর করে মুক্তিযোদ্ধা বানাছে রে। আমি কোনো আপনি ভুয়া মুক্তিযোদ্ধা। ওজুর ফরজ 9টা করতে পারে কত ভাই? সেটা না, এটা বেশি হলো না, কোথায় তাহলে 5টা। এই কথা কয় এর করে সরকার ভাতা দেয় কল যা মাথা ঠিক আছে এখন পাগল। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খিলেছি কুশের মহিমাগঞ্জের কুশের আধগানা ওদের ঢিমে আছেন না ভাই। আপনি যারা চুল আপনার আমার 48 বছর বক্তৃতা, আপনার অত বয়সই হয়নি, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম, ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কয়বার? 3বার। উনি যখন প্রধানমন্ত্রী জোটর যখন আমরা ছিলাম, তখন উনি সার দিয়েছেন আমাদেরকে 300 টাকা বস্তা। কয় টাকা? 300 টাকা বস্তা সার আমি কিনেছি। এইবার সেই সার আমি 14 বস্তা সার কিনতে গেলে সর্ষে বোনার জন্য। সর্ষের যদি 14 বস্তা ইউরিয়া কিনি, তাহলে কতটি ফসফেট কেনা লেগেছে? আমরা চাটার জন্য দুনিয়া দেখেনি, লিজে খাইতে খামো, কারু কাছে তো ভিক্ষা করা না লাগে। 1330 টাকা করে কিনেছি, আর আপনাকে এদিক 1350 টাকা বস্তা। তার খালেদা দেওয়ার সময় প্রথম বস্তা 300 টাকা, সারে ছিল কয় কেজি? এখন কয় কেজি? তাহলে 300 টাকা যদি 50 কেজি পাওয়া যায়, তাহলে যখন 600 হচ্ছে তখন তো 100 কেজি পাওয়া লাগবে। দাম যে বাড়লো কত করে কয় কেজি হওয়া লাগবে? 100। আবার 900 হলো তাহলে 150। যখন 1200 হলো তখন 200, আরো 150 মাসে তাহলে আবার 25 কেজি। 225 কেজি সার হলে গে এক বস্তা সারের দাম হওয়া লাগবে 1350। কত গো? তাহলে 225 কেজি সার তুলতে ই বস্তার কাম বাঁধেনি, তাহলে মুড়ির বস্তা দানা লাগবে। কে ভাই কতক্ষণ? আপনারা কতক্ষণ বারে? 225 কেজি সার তুলতে তাহলে মুড়ির বস্তা লাগবে না? এই 50 কেজি সার আছে। আমরা পাকিস্তান আমলে, আমি যখন প্রাইমারি ছাত্র 68 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন দেখেছি ইউরিয়া সারের বস্তা উলট পালট করে দেখেছি আমরা 25 কেজি ঘোড়া সালে বস্তা দিল। কোনো কানা নাই, লিক নাই, কোনো হুক নাই। আর এখন 50 কেজির দাম 1350, ওটি আবার 4-5 খানটি কানা।
আমি কই ভাই এলাকা না কে কইতে হুকের দাগ, তো হুকের দাগ নাই একটা হবি এত কে, তার মানে বদনা ঢুকে দে ডিলাররা বার করে লেছে, বদনা লল ঢুকে দে মোট এক বন্ধ করে বার করে লেছে। কতক্ষণ আপনার কি বিবেক নাই? বাংলাদেশের মানুষের কি বিবেক নাই যে এক বস্তা সার 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়তি হলো, তাহলে এক বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়েছে বেশি? তা আপনি এটা করেন না সরকার? কৃষি মন্ত্রী কে তাক ধরে নেয়, ধরে নেয়। আমরা খাঁচা খুঁটে মোরা কাদু খাঁচা আলু করি, ধান করি, সব করি, আর ওরা টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবো এবার। আমরা বলেছি, রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয়, কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির কারস্থ। মামা নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষি মন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেঁকানো জল, এমস্টার টপ, সেতারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দেব। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা, কাটানা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান বাঁচে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষি মন্ত্রী জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ঘুলে দেবো এইবার। কত বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে, কি জাগিনি? এই জাগে দিল কে? মিয়া নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভাঙ্গে ফেলেতেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত লিয়ে জেকেরাজ করলে বত্ত থাকো, দুনিয়া গোল্লায় যাও, দেখার টাইম নেই। আজকে মুসলমান যদি রাজত্ব পাত প্রত্যেকটা দেশে, মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাছে। না না, ওরে বাপরে বাপ, ওগুলো করবে, ওটা রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেলে বুদ্ধি খুন্টি পাচ্ছ। আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখেরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায়, আমি আখেরাত কি করবো রে? দুনিয়া চুরি হচ্ছে, জানা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই। সেই হাই স্কুলের সভাপতি হচ্ছে 5 পাস। ওরই সইকে হেডমাস্টার বিল তুলিচ্ছে, উনি আবার কাঁপি। যাই যখন ক্ষমতার যায়, তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট, বাজার, মোট সভাপতি। যখন একে পথ ফুরিয়ে যায়, পায়খানারও সভাপতি। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর, ইন্দার দিনা ইন্দাল্লাহিল ইসলাম। আপনি জানেন রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন, ওই জায়গা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে শুয়ে আছেন। ওখান থেকে উনি বের হয়ে যখন
মসজিদে নববীতে মেহরাবে এসে খুতবা, যে রাস্তাতে হেঁটে আসেন এই রাস্তা হলো 22 ফিট লম্বা, 11 ফিট চওড়া। এই রাস্তাতে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি। আল্লাহ রসুল, একজন সরকার, একজন নবী, একজন প্রেসিডেন্ট, একজন সেনাপতি, উনি এসে নামাজ পড়ছেন। আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যাই যায় 2 রাকাত নামাজ পড়ে যা চাবি আল্লাহ তাই কবুল করি। আপনি হজ করেন না? আপনি করছেন কি? কথা কি মিথ্যা বললাম? ওই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা সরকার নামাজ পড়তে গেলে হাঁটিয়ে হাঁটিয়ে তাতে মাটি জান্নাতের বাগান হয়ে গেল। আর আমাদের দেশে সরকার হাঁটিয়ে এলে কুত্তো শুয়ে থাকে। কি খারাপ বললাম? একটা মন্ত্রী, একটা সরকার যদি এই ধামুরহাটে আসে তাহলে কমপক্ষে 300